কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঋণ খেলাপির অভিযোগে অবৈধ ঘোষণা হওয়ায় এই আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জয় নিশ্চিত ভাবছেন অনেকেই। যদিও বিএনপি কর্মীরা বলছেন বিষয়টি এত সহজ নয়। তারা জানেন অন্য কাউকে ঘোষণাহীন সমর্থন দিয়ে দিতে পারেন তারা। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একদিকে 4 বারের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী, অন্যদিকে জুলাই 24-এর আন্দোলন থেকে উঠে আসা তরুণ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, তার সঙ্গে জামায়াত ইসলামের সমর্থন। শুরু থেকে জমে উঠছিল গোটা নির্বাচন। এর মধ্যে মঞ্জুরুল হাসানের মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। শনিবার তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর দায়ের করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ঝুঁকিতে পড়ে মঞ্জুরুল হাসানের মনোনয়ন। তার জন্য এখন শুধু খোলা আছে উচ্চ আদালতের পথ। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। মঞ্জুরুল হাসান মুন্সী এটা আবার হাইকোর্ট করছে, ইনশাল্লাহ আমরা যতটুকু জানি যে ঋণ খেলাপি না, ইনশাল্লাহ সে বুঝতে পাবে। আইনের বাইরে থেকে এগুলা করতেছে, আইনগতভাবে উনি নির্বাচন করতে কোনো বাধা নাই। যেহেতু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিছে, আমরা ওইটার আসলে সাধুবাদ জানাই। এদিকে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শাপলাকলির প্রার্থীর সংসদে যাওয়া এক প্রকার নিশ্চিত ভাবছেন অনেকেই। মঞ্জুরুল হাসানের সমর্থকরা বলছেন শেষ মুহূর্তে যদি তাদের নেতা নির্বাচন করতে না পারেন, তারা অন্য 4 প্রার্থীর কাউকে সমর্থন দিতে পারেন। যে হাসনাত আব্দুল্লাহ যে এককভাবে যে নির্বাচনে যাইতেছে, এই নির্বাচন তো এককভাবে হয় না, দুজন প্রার্থী লাগে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে চায় সুষ্ঠুভাবে এই প্রত্যেকটা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। শান্তশিষ্ট দেবিদ্বার চাই, শান্তি দেবিদ্বার চাই, কোনো অশান্তি আমরা চাই না। মনোনয়ন অবৈধ হওয়ায় পরবর্তী ভাবনা কি, এমন প্রশ্নের উত্তরে কিছু বলেননি বিএনপি মনোনীত প্রার্থী। অন্যদিকে এনসিপি প্রার্থী বলছেন নির্বাচন কমিশন ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই আসনে নির্বাচনী লড়াইয়ে থাকা অন্যরা হলো গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের প্রার্থী মুজিবুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন। হাসান আহমেদ, ৭১।